আজকে বৃষ্টির মধ্যে আমাদের খুব খাবার ইচ্ছে খিচুড়ি, সবাইকার একমত। তাই আমরা ঠিক করেছি আশ্রমে নানা রকম সবজি দিয়ে পরে খিচুড়ি হবে, বেগুন ভাজা হবে, পাঁপড় ভাজা হবে আর চাটনি হবে। তাই রীতামাকে বলেছি, রীতামা বলেছে হ্যাঁ তোমাদের যা ইচ্ছা যা মন যায় তোমরা তাই করে খেও। হ্যাঁ, এতে আমিও আনন্দ পাবো, তোমরা সবাই আনন্দ পাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অন্তরা, তুমি এই ঘর নোংরা করেছো কেন? পরিষ্কার করবে না? করেছি। পরিষ্কার করেছো? হ্যাঁ। তোমার ঘরে আর জল পড়ে? না। জল পড়ে না। অন্তরার ঘরে একটু জল পড়তো, কালকে মিস্ত্রি দিয়ে এই কাজ করে দেওয়া হয়েছে, কিন্তু অন্তরা তো ঠিক মতো মানে এলোমেলো ভাবে থাকে, ঘর পরিষ্কার করতে পারে না। অগোছল অন্তরার ঘর। অন্তরা দেখি তোমার ঘর এই যে অন্তরা, বাবা অন্তরা ওটা কি বাক্স লাগিয়েছো? দেখি বাক্স। উড়ি বাবা বাবা, অন্তরার ঘরে বাক্স আছে, কিন্তু অন্তরা পরিষ্কার করছে না। অন্তরা প্রচন্ড নোংরা করে ফেলেছে। পরিষ্কার করেছো? তাহলে হরে কৃষ্ণ নাম বলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। হরে হরে। হরে রাম। হরে রাম। রাম রাম। হরে হরে। নিতাই গৌর হরি বল। বলো নিতাই গৌর হরি বল। হ্যাঁ, হাত তুললে শুধু হবে না। দেখছো অন্তরা কত ভালো হয়ে গেছে। এই কৃষ্ণ নামের সাথে সকালটা অন্তরা শুরু করছে। অন্তরা তুমি স্নান করবে তো এবারে? স্নান করবে? আগে পরিষ্কার করবে, তারপর কি করবে? বাহ, অন্তরা পরিষ্কার করে স্নান করবে। সত্যি অন্তরা ভালো। সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করো আর ওকে আশীর্বাদ করো, ও যেন সত্যি আর 5টা বাচ্চার মতোই ভালোভাবে থাকতে পারে, ভালো হয়ে ওঠে। হরে কৃষ্ণ। ভালো আছো? তোমার ওই কালকে যে বৃষ্টি 2-1 ফোঁটা জল পড়ছিল, আজকে পড়ছে? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। জল পড়ছে? পড়ছে না, কালকে সারিয়ে গেছে? পুরোটাই ঠিক করে দিয়েছে। পুরোটাই দাদা ঠিক করে দিয়েছে। বাহ বাহ বাহ, ঠিক আছে। কালকে কাজ হয়েছে, কালকে কাজ হয়েছে কারণ অন্তরার ঘরে একটু বৃষ্টি পড়ছিল, তাই রীতাকে জানাতে, রীতার সঙ্গে সঙ্গে বৃষ্টি তো বাচ্চাটা ভিজবে, আশ্রমে সুন্দর সুস্থ থাকার জন্য সে চিন্তা ভাবনা করে মিস্ত্রি লাগিয়ে কালকে কাজ করে দিয়েছে। অন্তরা ভালো আছে? বাহ বাহ, হরে কৃষ্ণ। যারা একাদশী এখানে করেছে, গাছের পেঁপে দিয়ে আর কুমড়া, কাঁচকলা সব দিয়ে অনুকল্প করা হচ্ছে, তারা এখানে একাদশী প্রসাদ পাবে। আর যারা অন্ন করছে তারা একটা নিরামিষ, ওদের আলাদা রান্না হবে। আর রীতা দাসীর আশ্রমে যারা একাদশী করছে তাদের জন্য সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। অন্তরা কি লিখছ? আচ্ছা আচ্ছা, বাহ। তোমার লেখাপড়া করতে ভালো লাগে? না, ওটা তোমার লেখাপড়া করতে ভালো লাগে? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, বাহ। এই যে আমাদের খিচুড়ি আয়োজন হচ্ছে, আলু কাটা হচ্ছে, হ্যাঁ, ডালও ভাজা হয়ে গেছে। বাজারে গিয়েছিল, বেগুনের অনেক দাম, সেই জন্য অল্প করে বেগুন নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, বেগুন ভাজা হবে, চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, এসব প্রস্তুতি চলছে আমাদের এখানে। হ্যাঁ, তারপরে হয়ে গেলে আমরা সবাই মিলে আনন্দ করে আজকে খিচুড়ি খাবো। এই যে খিচুড়ি বসানো হচ্ছে, একদিকে
বেগুন ভাজা কাটা হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রস্তুতি চলছে, একটু লেট হয়ে গেল। যে পাঁপড় ভাজা হবে, চাটনি হয়ে গেছে, এরপরে এইসব হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। ওয়েদারও খুব ভালো আছে, এই ওয়েদারে আমাদের খুব ভালোই লাগবে আজকের মেনু। খিচুড়ি মশলা সব হয়ে গেছে, রেডি। আমি এবারে খিচুড়িটা করছি ভাতের সাথে, এরপরে চালের সাথে মিশাচ্ছি সব কিছু দিয়ে মশলা টশলা ভেজে। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে পাঁপড় ভাজছি। পাঁপড় ভাজছো? হ্যাঁ ঠিক আছে, বেগুন ভাজা হয়ে গেছে, হ্যাঁ চাটনি হয়ে গেছে। হ্যাঁ, চাটনি আগেই হয়ে গেছে। ঠিক আছে, আর খিচুড়ি খিচুড়ি। আর যারা একাদশী করেছে তাদের জন্য ইয়ে অনুকল্প। হচ্ছে, অনুকল্প হয়েছে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সব ভালো তো? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। পাঁপড় ভাজা, চাটনি, কি বেগুন ভাজা। বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি। আমার নামে অন্তরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বাবা তো দিয়ে দিয়েছে। পাঁপড় ভাজা, হ্যাঁ, ওটা মোমোরও হয়ে গেছে পাগল। পাঁপড় ভাজা মরমরে। আচ্ছা, তাহলে জলে ভিজিয়ে নাও। হ্যাঁ, অন্তরা বলছে পাঁপড় ভাজা মরমরে হয়েছে, একটু জলে ভিজিয়ে নাও, নিলে নরম হয়ে যাবে।